ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মেকের কলোকেশনগুলো দেখব। মেকের কলোকেশন বলতে আমরা কি বুঝি? মেকের সাথে কিছু ফিক্সড শব্দ বসে এক্সপ্রেশনস তৈরি করে, যেগুলো ইংরেজি বাক্যে আমরা ব্যবহার করে থাকি। মনে রাখবে, ইংরেজিতে কমিউনিকেট করার এক অন্যতম চাবিকাঠি হলো এই কলোকেশন। নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে গেলে কলোকেশন শেখাটা খুবই দরকার। মেকের প্রথম কলোকেশন দেখো, মেক আ মিস্টেক অর্থ হচ্ছে ভুল করা। যখনই আমি ভুল করি সে আমাকে বোকা বলে। দেখো অনুবাদ হবে, হোয়েন এভার আই মেক আ মিস্টেক সি কলস মি অ্যান ইডিয়ট। দেখো এখানে মেকের কলোকেশন ব্যবহার করা হয়েছে মেক আ মিস্টেক অর্থ হচ্ছে ভুল করা। এবার পরের বাক্য দেখো, বারবার ভুল করো না, তোমার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। ডোন্ট মেক মিস্টেকস এগেন অ্যান্ড এগেন, ইউ শুড লার্ন ফ্রম ইউর মিস্টেকস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো মিস্টেক হচ্ছে সিঙ্গুলার, তার জন্য দেখো আর্টিকেল এ বসেছে, কিন্তু এখানে দেখো মিস্টেক হচ্ছে প্লুরাল, তার জন্য দেখো কোনো আর্টিকেল বসেনি। পরেরটা দেখো, ভুল করা আজকাল তোমার স্বভাব হয়ে গেছে। অনুবাদ কি হবে? মেকিং আ মিস্টেক হ্যাজ বিকাম ইউর নেচার নাও এডেজ। এখানে দেখো মেকিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে আ মিস্টেক। এবারে মেকের পরবর্তী কলোকেশন দেখো, মেক আ ডিসিশন অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আমি চাই তুমি এই সপ্তাহের শেষে আমাদের কি করা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নাও। অনুবাদ কি হবে? আই ওয়ান্ট ইউ টু মেক আ ডিসিশন অন হোয়াট উই শুড ডু দিস উইকেন্ড। এখানে দেখো মেক আ ডিসিশন, এটা হচ্ছে কলোকেশন, আর এই কলোকেশনের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এখানে একটা বিষয় বলে রাখি, এই মেক আ ডিসিশনের জায়গায় তোমরা টেক আ ডিসিশনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে মেক আ ডিসিশন বেশি কমন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহার করা হয়। আরও এক্সাম্পল দেখো, তাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। দে হ্যাড টু মেক আ হার্ড ডিসিশন। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে এটার সম্বন্ধে ভেবে নাও। থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ মেক আ ডিসিশন। এবারে মেকের পরবর্তী কলোকেশন দেখো, মেক অ্যান এফর্ট অথবা অ্যাটেম্প্ট, যার অর্থ হচ্ছে চেষ্টা করা বা প্রচেষ্টা থাকা। চেষ্টা না করে তুমি ভাষা শিখতে পারবে না। অনুবাদ কি হবে? ইউ কান্ট লার্ন আ ল্যাঙ্গুয়েজ উইদাউট মেকিং অ্যান এফর্ট। এখানে দেখো মেকিং, মেকিং এখানে জিরান, উইদাউট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে কঠোর পড়াশোনা করার চেষ্টা করছে। দেখো চেষ্টা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। অনুবাদ হবে, সি ইজ মেকিং অ্যান এফর্ট টু স্টাডি হার্ড। দেখো মেক অ্যান এফর্ট, যার অর্থ হচ্ছে চেষ্টা করা বা প্রচেষ্টা থাকা। পরেরটা দেখো, তোমার লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা থাকা উচিত। ইউ শুড মেক অ্যান এফর্ট টু অ্যাচিভ দ্য গোল। এবারে মেকের পরবর্তী কলোকেশন দেখো, মেক আ ফোন কল, যার অর্থ হচ্ছে ফোন কল করা। এখানে এই ফোন শব্দটা না ইউজ করলেও চলে, শুধুমাত্র মেক আ কলও বলা যায়। এবারে দেখো, আমার এখনই ফোন কল করার প্রয়োজন। আই নিড টু মেক আ ফোন কল রাইট নাও। আমি আমার মাকে ফোন করে জানালাম যে আমার বাড়ি যেতে দেরি হবে। আই মেড আ কল টু মাই মাদার টু টেল হার দ্যাট আই উড বি লেট টু গো হোম। আমরা মধ্যরাতে তাকে একটি জরুরি ফোন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দেখো করার হবে, করার সিদ্ধান্ত নিয়েছিলাম। উই ডিসাইডেড টু মেক হিম অ্যান আর্জেন্ট কল অ্যাট মিডনাইট। 5 নম্বর দেখো, মেক আ ফাস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া কিংবা বিরক্তি ঘটানো। এক্সাম্পল দেখো, আমি ভেবেছিলাম মম রেগে যাবে বা মম উত্তেজিত হবে, কিন্তু সে খুব ভালো মেজাজে ছিল। আই থট মম মাইট মেক আ ফাস বাট সি ওয়াজ ইন গুড মুড। পরেরটা দেখো, তুচ্ছ ব্যাপার নিয়ে উত্তেজিত হয়েও না। ডোন্ট মেক আ ফাস অ্যাবাউট ট্রিভিয়াল ম্যাটার্স। ট্রিভিয়াল ম্যাটার্স মানে হচ্ছে তুচ্ছ ব্যাপার। এবার পরেরটা দেখো, কুকুরগুলো আমাদের দুজনকে বিরক্ত ঘটাচ্ছে। দ্য ডগস আর মেকিং আ ফাস অফ বোথ অফ আস। এখানে দেখো বিরক্ত ঘটাচ্ছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, যার জন্য দেখো এখানে হয়ে গেছে মেকিং আ ফাস। এবার পরবর্তী কলোকেশন দেখো, মেক আ মেস অফ, যার বাংলা অর্থ হচ্ছে তালগোল পাখানো, নষ্ট করা
বা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আবহাওয়া আমাদের পরিকল্পনাকে নষ্ট করে দিল। দ্য ওয়েদার মেড আ মেস অফ আওয়ার প্ল্যানস। বাচ্চারা রান্নাঘরে তালগোল পাকাচ্ছে। দ্য কিডস আর মেকিং আ মেস ইন দ্য কিচেন। দেখো, মেক আ মেস অর্থ হচ্ছে তালগোল পাকানো। কুকুরটা আমাদের কাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দ্য ডগ ইজ মেকিং আ মেস অফ আওয়ার ওয়ার্ক। এবার দেখো, মেক আ নয়েজ, যার অর্থ হচ্ছে গোলমাল করা অথবা হইচই করা বা শব্দ করা। এখানে দেখো এই আটা না লিখলেও চলে। এক্সাম্পল দেখো, এখানে কাউকে শব্দ করার অনুমতি নেই। নো বডি ইজ অ্যালাউড টু মেক নয়েজ হিয়ার। ক্লাসে হইচই করো না। ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। এবার দেখো, মেক অ্যান এক্সকিউজ অর্থ হচ্ছে অজুহাত দেখানো। তুমি অজুহাত দেখানোর ব্যাপারে দক্ষ। ইউ আর গুড অ্যাট মেকিং এক্সকিউজেস। দেখো, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, গুড অ্যাট মেকিং এক্সকিউজেস। এখানে দেখো এক্সকিউজেস প্লুরাল ইউজ করা হয়েছে, তার জন্য দেখো এখানে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। পরেরটা দেখো, সব ব্যাপারে অজুহাত দেখাবেন না। ডোন্ট মেক অ্যান এক্সকিউজ ফর এভরিথিং। পরেরটা দেখো, আপনি সবসময় আমাকে সাহায্য না করার জন্য অজুহাত তৈরি করেন। ইউ আর অলওয়েজ মেকিং এক্সকিউজেস ফর নট হেল্পিং মি। পরেরটা দেখো, মেক আ কমেন্ট, যার অর্থ হচ্ছে মন্তব্য করা। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু মেক আ কমেন্ট অন মাই পার্সোনাল ম্যাটার্স। এখানে দেখো মেক আ কমেন্ট, যার অর্থ হচ্ছে মন্তব্য করা। আমার ভিডিওর বিষয়ে মন্তব্য করা আমাকে আরও উৎসাহ দেয়। মেকিং কমেন্টস অন মাই ভিডিওস গিভস মি মোর মোটিভেশান। এখানে দেখো মেকিং হচ্ছে জিরান, আর জিরান্ডের অবজেক্ট হচ্ছে কমেন্টস। এবারে মেকের পরবর্তী কলোকেশন দেখো, মেক আ কামব্যাক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে বিরতি বা ব্যর্থতার পর সাফল্য পাওয়া। ক্রিকেটে তিনি ভালো প্রত্যাবর্তন করেছেন, অর্থাৎ লম্বা বিরতির পর বা দীর্ঘ ব্যর্থতার পর তিনি ক্রিকেটে সাফল্য পেয়েছেন। অনুবাদ কী হবে? হি হ্যাজ মেড আ গুড কামব্যাক ইন ক্রিকেট। পরেরটা দেখো, মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছেন তিনি, অর্থাৎ মরিয়া হয়ে তিনি ম্যাচে সাফল্য পাওয়ার চেষ্টা করছেন। অনুবাদ কী হবে? হি ইজ ট্রাইং টু মেক আ ডেসপারেট কামব্যাক ইন দ্য ম্যাচ। এবারে মেকের পরবর্তী কলোকেশন দেখো, মেক আ রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ করা। তারা এক্ষুনি কাজ শুরু করার জন্য অনুরোধ করেছিল। দে মেড আ রিকোয়েস্ট টু বিগিন ওয়ার্ক ইমিডিয়েটলি। এখানে দেখো মেড আ রিকোয়েস্ট লিখেছি, তোমরা ইচ্ছা করলে শুধু রিকোয়েস্টেডও লিখতে পারো, কিন্তু এখানে যেহেতু আমি কলোকেশন ইউজ করেছি তার জন্য এখানে দেখো মেড আ রিকোয়েস্ট লিখেছি। আমি আমার স্থানান্তরের জন্য অনুরোধ করতে চাই। আই উড লাইক টু মেক আ রিকোয়েস্ট ফর মাই ট্রান্সফার। মেক আ রিকোয়েস্টের অর্থ হচ্ছে অনুরোধ করা। এবার পরবর্তী কলোকেশন দেখো, মেক আ প্রমিস অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। যদি তুমি প্রতিশ্রুতি দাও তোমার সেটা পালন করা উচিত। ইফ ইউ মেক আ প্রমিস ইউ শুড স্টিক টু ইট। মেক আ প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। তিনি এমন প্রতিশ্রুতি দেন না যা তিনি রাখতে চান না। সি নেভার মেড আ প্রমিস দ্যাট সি ডিড নট ইন্টেন্ড টু কিপ। এবারে পরবর্তী কলোকেশন দেখো, মেক আ কমপ্লেন্ট অর্থ হচ্ছে অভিযোগ জানানো বা নালিশ করা। আমি তার ব্যবহারের বিষয় অভিযোগ জানাতে চাই। অনুবাদ কী হবে? আই উড লাইক টু মেক আ কমপ্লেন্ট অ্যাবাউট হিজ বিহেভিয়ার। দেখো মেক আ কমপ্লেন্টের অর্থ হচ্ছে অভিযোগ জানানো বা নালিশ করা। যে ব্যক্তি ক্রমাগত নালিশ করে তার মহৎ হৃদয় থাকে না। আ পারসন হু মেক্স আ কনস্ট্যান্ট কমপ্লেন ডাজ নট হ্যাভ আ নোবেল হার্ট। এবারে পরবর্তী কলোকেশন দেখো, মেক শিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা। শ্রোতারা তার বক্তৃতা শোনার জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য তিনি এক পলকে চারিদিকে তাকিয়ে নেন। হি গ্ল্যান্সড অ্যাবাউট টু মেক শিওর দ্যাট দ্য অডিয়েন্স ওয়ার রেডি
টু হিয়ার স্পিচ। দেখো গ্ল্যান্স কথার অর্থ হচ্ছে এক পলকে তাকানো। আবার দেখো, তিনি নিশ্চিত করতে চান যে স্কুলগুলো বিকল্প শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। হি ওয়ান্টস টু মেক শিওর দ্যাট স্কুলস আর কমিটেড টু প্রোভাইডিং অল্টারনেটিভ এডুকেশন। দয়া করে নিশ্চিত করো যে সে সময় মতো ঘুম থেকে ওঠে। এখানে দেখো আলাদা আলাদা হয়ে গেছে, সময় মতো একসাথে হবে। অনুবাদ কি হবে? প্লিজ মেক শিওর দ্যাট সি ওয়েকস আপ অন টাইম। তাহলে দেখো মেক শিওরের অর্থ হচ্ছে নিশ্চিত করা। 15 নম্বর দেখো, মেক সেন্স অর্থ হচ্ছে বোধগম্য হওয়া বা অর্থপূর্ণ হওয়া। ইংরেজি অর্থ হয় টু বি ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এক্সাম্পল দেখো, এই বাক্যটা অর্থপূর্ণ নয়, অর্থাৎ এই বাক্যটার কোনো অর্থ হয় না। ইংরেজি কি হবে? দিস সেন্টেন্স ডাজ নট মেক সেন্স। আবার দেখো, তার ব্যাখ্যাটা আমার কাছে বোধগম্য ছিল না, অর্থাৎ তার ব্যাখ্যাটা আমার কাছে ক্লিয়ার নয়। দেখো ইংরেজি হবে হিজ এক্সপ্লানেশন ডিড নট মেক সেন্স টু মি। মেক পিসের অর্থ হচ্ছে শান্তি স্থাপন করা। যুদ্ধ শুরু হওয়ার আগে ফ্রান্স ইটালির সাথে শান্তি স্থাপন করতে চেয়েছিল। ফ্রান্স ওয়ান্টেড টু মেক পিস উইথ ইটালি বিফোর ওয়ার ব্রোক আউট। দেখো মেক পিসের অর্থ হচ্ছে শান্তি স্থাপন করা। আপনি যদি আপনার শত্রুর সাথে শান্তি স্থাপন করতে চান তবে আপনাকে তার সাথে কাজ করতে হবে। অনুবাদ কি হবে? ইফ ইউ ওয়ান্ট টু মেক পিস উইথ ইউর এনিমি ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ হিম। 17 নম্বর কলোকেশনটা দেখো, মেক আ প্রফিট অর্থ হচ্ছে লাভ করা। আপনি কি নিশ্চিত যে আপনি বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন? আর ইউ শিওর ইউ ক্যান মেক আ প্রফিট আউট অফ দ্য ইনভেস্টমেন্ট? লাভ করার উদ্দেশ্যে তোমাকে অবশ্যই ব্যবসার নিয়মকানুনগুলো জানতে হবে। তাহলে দেখো লাভ করার উদ্দেশ্যে কি হবে? ইন অর্ডার টু মেক আ প্রফিট ইউ মাস্ট নো দ্য রুলস অফ বিজনেস। দেখো মেক আ প্রফিটের অর্থ হচ্ছে লাভ করা। 18 নম্বর দেখো, মেক আ কন্ট্রাক্ট, মেক অ্যান এগ্রিমেন্ট, মেক আ ট্রিটি, মেক আ ডিল। এই সবগুলোর অর্থ হচ্ছে চুক্তি করা। তারা ব্যবসা শুরু করার জন্য একটা চুক্তি করেছিল। কি লেখা যায়? দে মেড আ কন্ট্রাক্ট অথবা অ্যান এগ্রিমেন্ট টু স্টার্ট আ বিজনেস। চুক্তি করার দ্বারা তারা পরস্পরের মধ্যে মিত্রতা স্থাপন করেছিল। দে এস্টাবলিশড অ্যান অ্যালায়েন্স উইথ ইচ আদার বাই মেকিং আ ট্রিটি। মেক আ ট্রিটি কথার অর্থ হচ্ছে চুক্তি করা। আমরা কম দামের জন্য সরবরাহকারীর সাথে একটা চুক্তি করতে পেরেছিলাম। উই আর এবল টু মেক আ ডিল উইথ দ্য সাপ্লায়ার ফর আ লোয়ার প্রাইস। দেখো মেক আ ডিল কথার অর্থ হচ্ছে চুক্তি করা। এবার পরবর্তী কলোকেশন দেখো, মেক আ কনফেশন অর্থ হচ্ছে স্বীকারোক্তি করা, অর্থাৎ অন্যায়কে স্বীকার করা। সে পুলিশ স্টেশনে গেল এবং পূর্ণ স্বীকারোক্তি করেছিল। অনুবাদ কি হবে? সি ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড মেড আ ফুল কনফেশন। পরেরটা দেখো, তিনি মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিলেন যা পরে ধরা পড়ে। হি মেড আ ফলস কনফেশন হুইচ ওয়াজ লেটার ডিসকভার। দেখো এই কনফেশন শব্দটা হচ্ছে নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে কনফেস। এবারে পরবর্তী কলোকেশন দেখো, মেক মানি অথবা মেক আ লিভিং অর্থ হচ্ছে অর্থ উপার্জন করা বা জীবিকা নির্বাহ করা। এবারে বাক্য দেখো, প্রত্যেককেই বাঁচার জন্য অর্থ উপার্জন করতে হয় বা জীবিকা নির্বাহ করতে হয়। ইংরেজি কি হবে? এভরিওয়ান হ্যাজ টু মেক মানি। মেক মানি মানে হচ্ছে অর্থ উপার্জন করা, অথবা মেক আ লিভিং। মেক আ লিভিং কথার অর্থ হচ্ছে জীবিকা নির্বাহ করা। টু সার্ভাইভ, বাক্যটা কি হলো? এভরিওয়ান হ্যাজ টু মেক মানি অথবা মেক আ লিভিং টু সার্ভাইভ। তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন করা। দেয়ার প্রাইমারি অবজেক্টিভ ইজ টু মেক মানি। এবারে পরের কলোকেশনটা দেখো, মেক ফান অফ সামবডি অর সামথিং, যার অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছুকে নিয়ে মজা করা বা বিদ্রূপ করা। তোমার বুড়ো লোকটাকে নিয়ে মজা করা উচিত নয়। অনুবাদ কি হবে? ইউ শুডন্ট মেক ফান অফ দ্য ওল্ড ম্যান। লোকেরা মাঝে মাঝে আমার নাম নিয়ে মজা করে।
পিপল সামটাইমস মেক ফান অফ মাই নেম। পরের কলোকেশনটা দেখো, মেক আ প্রিডিকশন, যার অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া। আলিপুর আবহাওয়া অফিস আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। দ্য আলিপুর মেটারোলজিক্যাল অফিস মেড আ প্রিডিকশন অফ হেভি রেন টুমরো। দেখো, মেড আ প্রিডিকশন কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া। 100 বছরের মধ্যে বিশ্ব ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন এক সাধু। আ সেন্ট মেড আ প্রিডিকশন অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স। অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু মেক এনি প্রিডিকশনস অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য ইকোনমি। 23 নম্বর কলোকেশনটা দেখো, মেক আ ডিফারেন্স, যার অর্থ হচ্ছে পরিবর্তন আনা। উচ্চ বেতন আমাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। আ হাই স্যালারি কুড মেক আ বিগ ডিফারেন্স টু আওয়ার কোয়ালিটি অফ লাইফ। আধ ঘন্টা নিয়মিত ব্যায়াম আমার শরীরে এক বিশাল পার্থক্য এনে দিয়েছিল। হাফ অ্যান আওয়ার অফ রেগুলার এক্সারসাইজ মেড আ হিউজ ডিফারেন্স ইন মাই বডি। তাহলে দেখো, মেক আ ডিফারেন্স কথার অর্থ হচ্ছে পরিবর্তন আনা। 24 কলোকেশনটা দেখো, মেক আ ফরচুন, যার অর্থ হচ্ছে ভাগ্য তৈরি করা বা ভাগ্য গড়ে তোলা, অর্থাৎ ধনী হওয়া। শেয়ার মার্কেটে তিনি ভাগ্য তৈরি করেছিলেন। হি মেড আ ফরচুন ইন শেয়ার মার্কেট। দেখো, মেড আ ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্য তৈরি করা বা ভাগ্য গড়ে তোলা। আমরা ভাগ্য তৈরি করতে পারি যদি আমরা এই ব্যবসাটা শুরু করি। উই ক্যান মেক আ ফরচুন ইফ উই স্টার্ট দিস বিজনেস। এবার দেখো, মেক আ হ্যাবিট অফ, যার অর্থ হচ্ছে নিয়মিত কোনো কিছু অভ্যাস গড়ে তোলা। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক আ হ্যাবিট অফ এক্সারসাইজিং রেগুলারলি। যখনই তার বন্ধুরা আশেপাশে থাকতো তখনই সে আমাকে উপেক্ষা করার অভ্যাস তৈরি করেছিল। সি মেড আ হ্যাবিট অফ ইগনোরিং মি হোয়েন এভার হার ফ্রেন্ডস ওয়ার অ্যারাউন্ড। 26 কলোকেশনটা দেখো, মেক আ জোক, অর্থ হচ্ছে কৌতুক বা রসিকতা করা। আমি তার পোষা বিড়ালটাকে নিয়ে রসিকতা করলাম। আই মেড আ জোক উইথ ইজ পেট ক্যাট। এবারে পরবর্তী কলোকেশন দেখো, মেক আ ডিসকভারি, যার অর্থ হচ্ছে আবিষ্কার করা। বিজ্ঞানীরা তাদের গবেষণার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে এমন একটি আবিষ্কার করতে আগ্রহী ছিলেন। অনুবাদ কি হবে? দ্য সায়েন্টিস্ট ওয়ার ইগার টু মেক আ ডিসকভারি দ্যাট ক্যান চেঞ্জ দেয়ার ফিল্ড অফ রিসার্চ। পারমাণবিক বিজ্ঞানের ক্ষেত্রে সে খুব উল্লেখযোগ্য আবিষ্কার করেছিল। হি মেড আ মোস্ট রিমার্কেবল ডিসকভারি ইন দ্য ফিল্ড অফ নিউক্লিয়ার সায়েন্স। আবার দেখো, গোয়েন্দা আবিষ্কার করলো যে লোকটা প্রকৃত অপরাধী। দ্য ডিটেকটিভ মেড আ ডিসকভারি দ্যাট দ্য ম্যান ওয়াজ রিয়েল কালপ্রিট। তাহলে দেখো, মেক আ ডিসকভারি, যার অর্থ হচ্ছে আবিষ্কার করা। নেক্সট কলোকেশন দেখো, মেক আপ ইউর মাইন্ড, অর্থ হচ্ছে মনস্থির করা বা ঠিক করা। ইংরেজি অর্থ হচ্ছে ডিসাইড। এই ইয়োরের জায়গায় অন্য কোনো প্রোনাউনও আসতে পারে। কোথায় যাব আমি এখনও ঠিক করিনি। আই হ্যাভন্ট মেড আপ মাই মাইন্ড হোয়ার টু গো ইয়েট। এখানে দেখো, ইয়োরের পরিবর্তে এখানে মাই এসছে। পরেরটা দেখো, সে তাকে আবার ফোন করতে মনস্থির করেছিল। সি মেড আপ হার মাইন্ড টু ফোন হিম এগেইন। এবার দেখো, মেক আ চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন করা। সময়সূচিতে আমাদের কিছু পরিবর্তন করা প্রয়োজন। উই নিড টু মেক সাম চেঞ্জেস টু দ্য শিডিউল। ডাক্তার তাকে তার লাইফস্টাইল পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন। দ্য ডক্টর অ্যাডভাইসড হার টু মেক আ চেঞ্জ অফ হার লাইফস্টাইল। এবার দেখো, মেক আ প্ল্যান, যার অর্থ হচ্ছে পরিকল্পনা করা। আমরা আগামী বছর নেপাল ভ্রমণের পরিকল্পনা করছি। উই আর মেকিং প্ল্যানস টু ট্রাভেল টু নেপাল নেক্সট ইয়ার। কীভাবে সেখানে পৌঁছবো
তার একটা পরিকল্পনা করুন। মেক আ প্ল্যান অন হাউ টু গেট দেয়ার। পরের কলোকেশনটা দেখো, মেক আ রিকভারি, অর্থ হচ্ছে সুস্থ হয়ে ওঠা বা সুস্থতা লাভ করা। চিকিৎসক বলেছিলেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দ্য ডক্টর সেড দ্যাট শি উড মেক আ কুইক রিকভারি। চিকিৎসকরা আশা করছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। ডক্টরস এক্সপেক্ট হিম টু মেক আ ফুল রিকভারি। 32 নম্বর কলোকেশনটা দেখো, মেক অ্যান ইমপ্রেশন অর ইম্প্যাক্ট অন সামওয়ান, অর্থ হচ্ছে কারোর ওপর প্রভাব বা ছাপ ফেলা। শিক্ষকের শেখানোর ধরন তার ছাত্রদের ওপর ভালো ছাপ ফেলেছে। দ্য টিচার্স টিচিং স্টাইল মেড আ গুড ইমপ্রেশন অন স্টুডেন্ট। দেখো, মেক অ্যান ইমপ্রেশন অর ইম্প্যাক্ট কথার অর্থ হচ্ছে কারোর ওপর প্রভাব বা ছাপ ফেলা। পরেরটা দেখো, তিনি তার বান্ধবীর বাবা মায়ের ওপর একটা ভালো ছাপ ফেলার চেষ্টা করেছিলেন। এখানে দেখো ফেলার হবে, ছাপ ফেলার চেষ্টা করেছিলেন। হি ট্রাইড টু মেক আ গুড ইমপ্রেশন অন হিজ গার্লফ্রেন্ডস প্যারেন্টস। পরেরটা দেখো, এই ঘটনা তার মনের ওপর বিরাট প্রভাব ফেলেছিল। দিস ইনসিডেন্ট মেড আ গ্রেট ইম্প্যাক্ট অন হিজ মাইন্ড। এই মেডের জায়গায় তোমরা হ্যাডও লিখতে পারো। এবার পরবর্তী কলোকেশন দেখো, মেক অ্যান এনকোয়ারি, যার অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা তদন্ত করা। আমি ট্রেনের সময় সম্পর্কে অনুসন্ধান করতে চাই। আই ওয়ান্ট টু মেক অ্যান এনকোয়ারি অ্যাবাউট দ্য ট্রেন টাইমস। আপনি যদি আমাদের ক্লাস সম্পর্কে অনুসন্ধান করতে চান, আমাদের একটি কল দিন। ইফ ইউ উড মেক অ্যান এনকোয়ারি অ্যাবাউট আওয়ার ক্লাসেস, প্লিজ গিভ আস আ কল। পুলিশ পাশের অফিসে তদন্ত করেছিল। দ্য পুলিশ মেড অ্যান এনকোয়ারি অ্যাট দ্য নিয়ার বাই অফিস। তাহলে দেখো, মেক অ্যান এনকোয়ারি কথার অর্থ অনুসন্ধান করা বা তদন্ত করা। 34th কলোকেশনটা দেখো, মেক অ্যান এক্সেপশন, যার অর্থ হচ্ছে ব্যতিক্রম কিছু করা। আমরা সবাই আশা করেছিলাম যে প্রতিভাবান মেয়েটি ব্যতিক্রম কিছু করবে। তাহলে দেখো, এখানে রয়েছে ব্যতিক্রম কিছু করবে, এই অর্থে আমরা এই কলোকেশনটা ব্যবহার করতে পারি, মেক অ্যান এক্সেপশন। উই অল এক্সপেক্টেড দিস ট্যালেন্টেড গার্ল উড মেক অ্যান এক্সেপশন। আবার দেখো, এই ঘটনা নিশ্চিতভাবে ব্যতিক্রম কিছু করবে। দিস ইভেন্ট ইজ শিওর টু মেক অ্যান এক্সেপশন। তাহলে দেখো, কোনো ব্যতিক্রম কিছু করা বোঝালে আমরা মেক অ্যান এক্সেপশন এই কলোকেশনটা ব্যবহার করতে পারি। এবার এই কলোকেশনটা দেখো, মেক বিলিভ, যার অর্থ হচ্ছে ভান করা বা কল্পনা করা, প্রিটেন্ড অর ইমাজিন। সে ভান করেছিল যে সে একজন নার্স। আমরা লিখতে পারি, সি মেড বিলিভ দ্যাট সি ওয়াজ আ নার্স। চলো আমরা ভান করি বা কল্পনা করি যে আমরা জলদস্যু। লেটস মেক বিলিভ দ্যাট উই আর পাইরেটস। তাহলে দেখো, মেক বিলিভ কথার অর্থ হচ্ছে ভান করা বা কল্পনা করা। 36 কলোকেশনটা লক্ষ্য করো, মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট, যার অর্থ হচ্ছে আয়োজন বা ব্যবস্থা করা। তারা একটি ক্যাফেতে 3টের সময় দেখা করার ব্যবস্থা করেছিল। দে মেড অ্যান অ্যারেঞ্জমেন্ট টু মিট অ্যাট 3 ইন আ ক্যাফে। পরেরটা দেখো, মিটিংয়ের জন্য কে সব আয়োজন করছে। হু ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য মিটিং। তাহলে দেখো, মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট কথার অর্থ হচ্ছে আয়োজন বা ব্যবস্থা বা বন্দোবস্ত করা। আশা করি মেকের কলোকেশনগুলো তোমরা শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে আসবো। বাই।